কাকা ভাইপো মিলে ভাদর মাসে রোদ খাওয়াতে নিয়ে যাচ্ছে জামা কাপড়কে। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ সোমবার, এখন বাজে সকাল 11টা। ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। ভাদর মাস চলছে আর আলমারি থেকে জামা কাপড় রোদে দেওয়ার পর্বও চলছে। এই যে সায়ন আর সায়নের কাকা দুজনে মিলে আমার আলমারি থেকে জামা কাপড়গুলো বের করে দিয়েছি আর ওরা ছাদে নিয়ে যাচ্ছে রোদে দেবে বলে। আলমারি থেকে সবই একটা একটা করে বের করে দিয়েছি। এই যে এখনও বিছানায় এগুলো জড়ো হয়ে আছে। আমার মাও কিছু নিয়ে গেছে সঙ্গে করে ছাদে। আজকে আমার মা এসেছে, 4 দিন হলো। আমার শরীরটা ভীষণ খারাপ। সে আর সায়নের কাকারও শরীর ভালো না, দেখতে এসেছে। আর এই দেখুন, সায়নের কাকা সব কিছু পেটে তারপরে জামা কাপড়গুলো রোদে দেবে। আর এই যে ছাদের দড়ি টাঙানো আছে, আজকে যত এই দড়ি টাঙানো আছে সব একেবারে ঠাসা হয়ে গেছে। শুধু যে আমাদের আলমারি থেকে জামা কাপড় রোদে দেওয়া হয়েছে তা নয়, আমার জায়েদের ছাদেও আমার যা রোদে দিয়েছে। আর শাড়িগুলো আমি একটু ভিতর দিকে ঠেসে দিয়েছিলাম, তা এরপরে আলমারি খুলতে দেখা গেল অনেক শাড়ি এরকম গুটিয়ে গুটিয়ে মতো গেছে। আমি আর সেগুলো নাড়াঘাটা একদিনও করিনি। আজকে বের করতে দেখা যাচ্ছে এরকম ভাঁজ খেয়ে গেছে। আবারও যখন তুলতে হবে, সেই শাড়িগুলোকে ভালো করে ইস্ত্রি করে তবে তুলতে হবে। তবে আজকে এত রোদ হয়েছে যে জামা কাপড়গুলো 1 ঘন্টা পরেই তুলে নিতে হবে, তা না হলে রং কটে যাবে। আর এই যে সব শাড়িগুলো অনেক দিনের শাড়ি, আবার নতুন শাড়িও রয়েছে। আমার মনেই নেই যে আমার এই এত নতুন শাড়ি ভিতরে ভিতরে রয়ে গেছে। আর আলমারি থেকে আজকে বের করার কারণও হচ্ছে এত আলমারি থেকে ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে, না দিলে জামা কাপড়গুলো পরাই যেত না। আর এত ব্লাউজ আছে, আমি তো মাঝে মাঝে রায়বাবুকে বলি, তোর ব্লাউজ নেই, শাড়ি পরবো কী করে, আমার একটাও ব্লাউজ নেই। এই বলে বলে কত যে ব্লাউজ কেনা হয়েছে আমার নিজেরই মনে নেই। আর এই যে এটা আমার বিয়ের শাড়ি, আর বৌভাতের শাড়িটা সি গ্রিন, আগেই স্কিনে চলে গেছে, সেটা আর দেখানো হয়নি। এত রঙটা চটে গেছে যে আর পরাই যায় না। ছাদ থেকে তো সব তোলা হয়ে গেছে। আর এই যে মা জল খাচ্ছে, বললো জলটা খেয়ে নিই। আর এখন তো ছাদে যাব না, পরে ছাদে যাব, আরও একবার উল্টে পাল্টে নিয়ে আসবো। তারপরে আবার ঠান্ডা হলে তবে জামা কাপড়গুলো আলমারিতে তোলা যাবে। আর যেগুলো ইস্ত্রি করার সেগুলো ইস্ত্রি করতে হবে। এই বলে জল টল খেয়ে এবার ঘরের মধ্যে আসছে। আমার তো রান্না হয়ে গেছে, মা এদিকে কুটে বেটে দিয়েছে। আমাকে তো ডাক্তারবাবু বসতে বারণ করে দিয়েছে, যেন ঝুঁকে না বসি, দাঁড়িয়ে দাঁড়িয়েই সব করতে বলেছে। আমার কোমরের প্রচণ্ড যন্ত্রণা, ডাক্তারবাবুকে দেখানো হয়েছে। ডাক্তারবাবুর ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, এক্স-রে, ব্লাড টেস্ট করতে দিয়েছিল। তাতে দেখা গেছে যে আমার গল ব্লাডারে ছোট্ট একটা পলিপ হয়েছে। আর সেই কারণেই ডাক্তারবাবু বলল যে এখন কিছু করা যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে ভীষণ যন্ত্রণা। আর সায়ন এসেছে আমার পেছনে, বলছে মা আজকে তুমি কি রান্না করেছো দেখি। এই যে করলা ভাজা করেছি, আর করেছি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চিচিঙে দিয়ে একটা তরকারি, আর এই যে ভারী একটা থালা চাপিয়েছি ইলিশ মাছের ঝালে, বেগুন দিয়ে ইলিশ মাছটা করেছি। আর এত
বিড়াল যে এইভাবেই চাপা দিয়ে রাখতে হয়। কালকে রান্না করছি আর একবার ঘরের মধ্যে গেছি, দেখি বিড়ালটা এসে গেছে। আর এই যে নোটে শাকের চচ্চড়ি, এটা ইলিশ মাছের মাথা দিয়ে আর তেল দিয়ে করেছি। এবার ঢাকা দিয়ে রেখে দিই। সায়ন বলছে স্নানটা সেরে আসি। এবার তো 12:30 বাজে, একটার মধ্যে আমাদের আবার খাওয়া দাওয়া করে নিতে হবে। আজকে আবার মা বাড়ি চলে যাবে। ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে নতুন ব্লগ।